2025 পর্যন্ত সরকার প্রায়োজিত এবং আমাদের পার্টির পক্ষ থেকে কাউকে উস্কানি দিয়ে ত্রিপুরা রাজ্যের কোন সিপিএম এর কার্যকর্তাকে একটা ফুলের টুককি পর্যন্ত কেউ কোনো দেয়নি। এক্কা দুক্কা যে জায়গাতে আক্রমণ হচ্ছে সিপিএম এর উপরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা করে না। যারা সিপিএম থেকে আমাদের দলে এসেছেন আমাদেরকে বদনাম করার জন্য, আপনাদের সঙ্গে শত্রুতাকে উদ্ধার করার জন্য ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে ব্যবহার করছেন, আমাদের থেকে উস্কান নিচ্ছেন, আমাদেরকে সমস্ত সুবিধা দিয়ে আমাদেরকে বদনাম করছেন। তাই বন্ধু, আপনাদেরকে হুঁশিয়ার করে আমি যেটা বলবো, ত্রিপুরায় তো বিজেপি মাত্র 2% ভোট পেত। সংখ্যা একেবারে হাতে গোনা ছিল যারা বিজেপি ছিলেন আর কি। বিজেপিতে যারা আজকে আছে সবাই কংগ্রেস থেকেই গেছেন মূলত। কিছু হয়তো আমাদের মধ্যে যারা সুবিধাবাদী লোক আছে, যারা তখন হয়তো আমাদের সঙ্গে টঙ্গে ছিল, এরকম 2-4 জন আছে। তাহলে যারা আছে তারা, ইনি যদি বলেন যে তারাই করেছেন, তাহলে তাদেরকে তারা বিজেপিতে তো নিয়েছে। তাহলে এটা কি মিন করে? এবং আমি বলবো যে উনি যেভাবে আগে, এখন উনি দায়িত্বে নেই কিংবা ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেভাবে উস্কানিমূলক বক্তব্য রাখতেন, এইটা দেখেই তো এই সমস্ত যারা রাজনৈতিকভাবে পরিপক্ক না তারা উৎসাহিত হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে এইসব কথার কোনো মানে হয় না। মূল বিজেপি দায়ী। কালকে প্রধানমন্ত্রীর মতো একজন লোক, তিনি লোকসভায় দাঁড়িয়ে যেভাবে বঙ্কিমচন্দ্রকে হিউমিলেট করেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি ভারতবর্ষের ইতিহাসের মধ্যে এরকম একজন প্রতিভাবান সাহিত্যিক পৃথিবীর ইতিহাসে বিরল, এবং উনি যেভাবে সম্বোধন করেছেন, এটা তো একটা লজ্জাস্কর ব্যাপার। এবং তাহলে বোঝা গেল এন্টায়ার বিজেপি পার্টির মধ্যে যারা আছেন তারা ইতিহাস জানেন না, তারা প্রকৃত যারা গুণী তাদেরকে সম্মান দিতে জানেন না। তাহলে বিজেপির কাছ থেকে যারা গেছে ছেলেরা, তারা শিখবে কি? তারা করছেন এবং ফলে এদেরকে এখন আর তারা কন্ট্রোল করতে পারছে না, সামলাতে পারছেন না। তাই এইসব উল্টাপাল্টা কথা বলে একটু মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবার কাজ করছেন। তো ওনার তো নিজেরই দলের মধ্যে কোনো অবস্থান নেই। উনি দেখলাম নিজেই তো, যেমন শান্তির বাজার, যে কমলপুরের শান্তির বাজারের ঘটনার সময়তে পুলিশের সঙ্গে যেভাবে এই সরকারকে মেলাইন করে কথা বলেছেন, এইটা তো একটা বিজেপির কর্মকর্তা কিংবা যারা ছিলেন অতীতে তারাও তো এভাবে বলতে পারেন না। ফলে সেখানে তাদের শৃঙ্খলাও কিছু নেই, তাদের নিয়মকানুনও কিছু নেই। তো এইসব কথা না ধরাটাই ভালো। যারা দুষ্কৃতী তারা বিজেপিতে স্থান পেয়েছেন এবং তারা আছেন, তারা আজকে হয়তো আছেন, কালকে চলে যায় আবার আসেন। এটাই তো বিজেপির দল। এটা গোটা দেশেই তাই অবস্থা।